জয় ভবানী। নতুন একটি এপিসোড নিয়ে আপনাদেরই প্রিয় তন্ত্র সাধনা চ্যানেলে উপস্থিত হয়েছি এবং আপনাদের আজকের এপিসোডে সবাইকে জানাই সুস্বাগতম। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আগে লাইক করে দেবেন, আর পাশে যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। কেউ স্কিপ করবেন না। আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, অনেক কথা বলতে এসেছি। আজকের ভিডিওতে কিছু ধূমাবতীর প্রয়োগ নিয়ে আলোচনা করতে এসেছি, তাই কেউ স্কিপ না করে দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা এই আজকের ভিডিওটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে, দয়া করে যারা খুব নিডি বা যাদের খুব দরকার বা প্রিয়জনদের সাথে দয়া করে শেয়ার করে দেবেন। যারা খুব বিপদের মধ্যে দিয়ে চলছেন, যারা শত্রু দ্বারা আক্রান্ত, আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য সম্পূর্ণভাবে। যারা মারাত্মকভাবে শত্রুর কবলে পড়ে গেছেন, শত্রু যাদের থেকে সব দিক থেকে অনেক উচ্চ স্থানে রয়েছে, না আইনগত দিক দিয়ে তারা পারছে শত্রুর সাথে পেরে উঠছে, না পুলিশের দিক থেকে পারছে, না সমাজের দিক থেকে পারছে, না আর্থিক দিক থেকে পারছে, কোনো দিক থেকে পারছে না। শত্রু তাদের সব দিক থেকে শেষ করে দিচ্ছে। নয় বাড়িতে থাকতে দিচ্ছে না, নয় বাড়ির কাউকে পাগল করে দিয়েছে, নয় কাউকে সর্বশান্ত করে দিয়েছে, বা সমস্ত দিক থেকে কেউ ক্ষতি করছে। তো আজকের ভিডিওটি হচ্ছে ধূমাবতীর কিছু প্রয়োগ নিয়ে, শত্রু দমনের বা শত্রু বিনাশের কিছু প্রয়োগ নিয়ে হবে আজকের এই ভিডিওটি। ধূমাবতী হচ্ছেন দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা। ক্রূরতা, বৃদ্ধা, অলক্ষ্মী, তৃষ্ণা, ক্ষুধা, দুর্ভিক্ষ, এই জাতীয় সমস্ত অমঙ্গল সূচকের প্রতীক হচ্ছেন এই ধূমাবতী। তাকে অলক্ষ্মী বলা হচ্ছে। তিনি আবার জ্যেষ্ঠা লক্ষ্মী, তিনি জ্যেষ্ঠা, তিনি আবার দারুণ। তাকে শাস্ত্রে বিভিন্ন প্রকার নাম দিয়ে তাকে ব্যাখ্যা করা হয়েছে। ধূমাবতী এক বিশাল তত্ত্ব। মহাদেব বলছেন দশ মহাবিদ্যার মধ্যে যে কোনো মহাবিদ্যাকে কেউ যদি আশ্রয় করতে পারে তার মুক্তি নিশ্চিত। ধূমাবতী শাসহ্য মুক্তিদায়িনী। তার হাতে রয়েছে সূর্প, অর্থাৎ কুলো রয়েছে। তিনি সাধকের সাধন পথের সমস্ত বাধা বিঘ্নকে এই কুলোতে ঝেড়ে তার সিদ্ধি প্রদান করছে। ধূমাবতী নিয়ে পরে আলোচনা করার চেষ্টা করব। ধূমাবতী সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব। ধূমাবতী মূর্তি তত্ত্বের নিয়ে কিছু আলোচনা করার পরে চেষ্টা করব। কিন্তু আজকের ভিডিওটি ধূমাবতীর ব্যাখ্যা নিয়ে নয়। আজকের ভিডিওটি হচ্ছে ধূমাবতীকে দ্বারা বা ধূমাবতীর মন্ত্রের প্রয়োগের দ্বারা বা ধূমাবতীর প্রয়োগের দ্বারা কি করে শত্রুকে চিরজীবনের মতো পরাস্ত করা যায়, চিরজীবনের মতো বরবাদ করে দেওয়া যায়। সে মহাদেবও যদি তার শত্রু হয় তথাপি তার সে যমলোক গমন করবে এই ধূমাবতীর প্রয়োগে বা এই ধূমাবতীর মন্ত্রের প্রভাবে, এই ধূমাবতীর আরাধনায়। আজকের মূল টপিকটি হচ্ছে কিন্তু আমাদের ধূমাবতীর প্রয়োগ নিয়ে। যারা শত্রু দ্বারা আক্রান্ত, শত্রুর সঙ্গে আপনারা কেউ যারা পেরে উঠছেন না, আইনতভাবে পেরে উঠছেন না, পুলিশের দিক থেকে পেরে উঠছেন না, প্রশাসনের দিক থেকে পেরে উঠছেন না, অর্থের দিক থেকে পেরে উঠছেন না, সামাজিক দিক থেকে পেরে উঠছেন না, শত্রু আপনাদের থেকে অনেক উচ্চ এবং খুব পাওয়ারফুল, শত্রুর সঙ্গে কোনো দিন কোনোভাবে পেরে উঠতে পারছেন না। শত্রু আপনাদের বাড়ি কেড়ে নিয়েছে, জমি কেড়ে নিচ্ছে বা কেড়ে নিয়েছে, শত্রু আপনার বাড়ির লোককে মেরে দিয়েছে তন্ত্রমন্ত্র প্রয়োগ করে, আপনাদের ওপর বাজে প্রয়োগ করে শত্রু আপনাদের ভিটেমাটি ছাড়া করে দিচ্ছে, আপনাদের অসুস্থ করে দিচ্ছে। শত্রুর দ্বারা যারা মারাত্মকভাবে আক্রান্ত, আজকে তাদের জন্য এই ভিডিওটি। যারা শত্রুকে চিরতরে পরাস্ত করতে চান, যারা শত্রুকে উচ্চাটন করতে চান, যারা শত্রুকে মারণ করতে চান বা যারা শত্রুকে বরবাদ করে দিতে চান, তারা আজকের ভিডিওটি তাদের জন্যে। আমরা বলতে পারি ধূমাবতী হচ্ছেন একজন প্রয়োগের দেবী। আমরা বলতেই পারি তিনি কেতু গ্রহের অধিষ্ঠাত্রী দেবী, তিনি কেতু গ্রহের ইষ্ট দেবী। তো যারা গুপ্ত শত্রুর দ্বারা আক্রান্ত তাদের জন্য ধূমাবতী মারাত্মক কাজ দেবে। শুধু তাই নয়, যারা আপনারা আইডেন্টিফাই করতে পারেন বা জানেন যে এই আমার ব্যক্তি, এই আমার শত্রু, যারা জানে যে এই আমার সঙ্গে শত্রুতা করছে বা এরাই শত্রুতা করছে ধূমাবতী, তাদেরও
শেষ করে দিতে পারে চিরতরে, যমলোকে পাঠিয়ে দিতে পারে। ধূমাবতীর কৃপা হলে, ধূমাবতীর মন্ত্র যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, ধূমাবতীর প্রয়োগগুলো ঠিকভাবে যদি করা যেতে পারে, তাহলে স্বয়ং মহাদেবও যদি শত্রু হয় তার মৃত্যু হবে, সে যমলোকে গমন করবে, এতে কোনো সন্দেহ নেই। ধূমাবতীকে বলা হয় কলহ প্রিয়া। যারা আপনাদের মধ্যে কলহ সৃষ্টি করে দিয়েছে, আপনাদের আত্মীয় কলহ তৈরি হচ্ছে, পরিবারে কলহ তৈরি করে দিয়েছে, সংসারটা তছনছ হয়ে যাচ্ছে, তাদেরও আপনারা এই প্রয়োগ করে দিতে পারেন। ধূমাবতীর প্রয়োগের দ্বারা তারাও কলহের মধ্যে পড়ে যাবে, তাদের মধ্যে বিদ্বেষণ তৈরি হয়ে যাবে। কিছু প্রয়োগের কথা বলছি। যাদের শত্রু মারাত্মকভাবে যাদের অ্যাটাক করেছে, ভিটের ওপর ক্ষতি করে দিয়েছে, বাস্তুর ওপর ক্ষতি করে দিয়েছে, সেখানে তাদের শত্রু বা সেই ভিটেকে বাঁচানোর জন্য খুব সুন্দর একটি প্রয়োগ আছে। লাগবে হচ্ছে একটি ধূদ্র ফল, আর লাগবে হচ্ছে 3টে খেজুর কাঁটা। এই দিয়ে একটি প্রয়োগ করে সেই গৃহের মধ্যে দিয়ে দিলে, ধূমাবতীর প্রয়োগ করে সেই গৃহ বন্ধন হয়ে যাবে। সেই গৃহে আর মহাদেবের ত্রিশূলও কিছু করতে পারবে না। ধূমাবতীর প্রয়োগের মধ্যে দিয়ে রয়েছে কাকের পালকের বা কাক দিয়ে অনেক রকম প্রয়োগ রয়েছে। তিনি কাকধ্বজা, তার রথের ওপর কাক থাকছে, তো কাকই তার ধ্বজারূপে তার রথের উপর রয়েছে। কাক হচ্ছে মারাত্মক একটি জিনিস এই ধূমাবতী প্রয়োগের জন্যে। কাকের পালকের ধোঁয়া যদি দেওয়া যেতে পারে ধূমাবতীর প্রয়োগে, শত্রু সেই যে যত দূরেই থাকুক না কেন সেখানে ছটপট 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 করবে। কাকের জিহ্বার ওপর প্রয়োগ আছে, কাকের জিহ্বা দিয়ে সেই মন্ত্র প্রয়োগ আছে, সেই মন্ত্র প্রয়োগ করে দিলে শত্রু শেষ হয়ে যাবে। কাকের হৃৎপিণ্ডর ওপর প্রয়োগ আছে, শত্রু উন্মাদ হয়ে যাবে এই প্রয়োগ করে দিলে, পাগল হয়ে যাবে, রাস্তায় ঘুরবে, তাকে আর খুঁজে পাওয়া যাবে না, নিরুদ্দেশ হয়ে যাবে। জীবন্ত কাকের আহুতি আছে, জ্বলন্ত কাকে ত্রিমধুর মধ্যে চুবিয়ে তাকে জ্বলন্ত চিতার অগ্নিতে তাকে আহুতি করতে পারলে শত্রুর ভিটে মাটি উচ্চাটন হয়ে যাবে। আরো প্রয়োগ আছে, একটা জীবন্ত কাককে 3 দিন ধরে পুষে রাখতে হবে। সেই জীবন্ত কাকের উপর প্রয়োগ করে পূজান্তে সে কাক উড়িয়ে দিতে হবে। সেই কাক গিয়ে শত্রুর বাড়িতে গিয়ে উৎপাত করে দিয়ে চলে আসবে। এরকম প্রয়োগ আছে। ছাগ বলিদান করে ছাগের যে চোয়াল, সেই চোয়ালের প্রয়োগ আছে। লেবুর মধ্যে পিন দিয়ে হোক বা খেজুর কাটা দিয়ে হোক, যদি এই প্রয়োগ করে দেওয়া যায় শত্রুর মৃত্যু হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে। ধূমাবতীর ত্রিশূলের ওপর একটি প্রয়োগ আছে, একটি বিশেষ পশুর বলিদান করতে হবে, এখানে সেটা বলছি না। সেই ত্রিশূলের ওপর, ত্রিশূলের একটা মাপ আছে, সে কিরকম ত্রিশূল হবে তারও বিধি রয়েছে, সবই গোপন রাখছি আমি। তো সেই ত্রিশূলের ওপর সেই পশুর রক্ত মাখিয়ে তার ওপর প্রয়োগ করে দিলে, শত্রুর গৃহে যদি সেটা পুঁতে দেওয়া যায়, শত্রু 1 সপ্তাহের মধ্যে মৃত্যুর মুখে পতিত হবে। অসত্য গাছের ওপর প্রয়োগ আছে, অসত্য পাতার ওপর প্রয়োগ করে সেই যদি মাটিতে যদি চাপড় মারা যায়, সে শত্রু যত দূরেই থাকুক সেখানে জ্বরে আক্রান্ত হয়ে যাবে। শ্মশান ধূত্রর গাছের শিকড়, সেই শিকড় তুলে এনে তার উপর প্রয়োগ করে শত্রুর গৃহে ফেলে দেওয়া যায়, শত্রুর মধ্যে বিদ্বেষণ তৈরি হয়ে যাবে। এগুলো খতরনাক প্রয়োগ। এই ধূমাবতীর প্রয়োগে শত্রুর মারণ হয়ে যাবে। মারণের কথা বলে দিলাম, কি করে উন্মাদ হয়ে রাস্তায় ঘুরবে, উচ্চাটন হয়ে যাবে সেটাও বলে দিলাম, কি করে ভিটে মাটি চাটি হয়ে যাবে, ভিটে থেকে উচ্চাটন হয়ে যাবে, ভিটে থেকে পালিয়ে যাবে, চলে যাবে, সে কথাও বলে দিলাম। এই ধূমাবতীর প্রয়োগে অনেক আছে যারা ভাড়াটে এখনো উঠছে না, এই ধূমাবতীর প্রয়োগ করে দিলে ভাড়াটে উচ্ছেদ হয়ে যাবে, ভাড়াতে উঠে চলে যাবে। আবার এমনও আছে
বাড়িওয়ালা ভাড়াটের ওপর খুব টর্চার করছে, অত্যাচার করছে, এই ধূমাবতী প্রয়োগ করে দিলে বাড়িওয়ালা ভাড়াটে যদি এই প্রয়োগ করায় বাড়িওয়ালা পুরো জব্দ হয়ে যাবে, সে প্রয়োগও আছে। ধূমাবতী হচ্ছেন অলক্ষ্মী বলা হয়েছে, অলক্ষ্মী। ধূমাবতীর যদি কৃপা করেন প্রচুর অর্থ লাভও হতে পারে, হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ অলক্ষ্মী পুজোর পরই কিন্তু লক্ষ্মীর আগমন ঘটে। ধূমাবতীর আরো অনেক প্রয়োগ রয়েছে। শ্মশানের মধ্যে পুতুল তৈরি করে শত্রুর কিছু জিনিস লাগবে, সেই পুতুলের মধ্যে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে ধূমাবতী সম্পূর্ণ প্রয়োগ করে সেই পুতুল যদি মাটির মধ্যে শ্মশান ভূমিতে পুঁতে দেওয়া যায়, সেই পুতুল যতক্ষণ পিঁপড়ে খেয়ে শেষ করে দিলেই ওদিকে শত্রুর মৃত্যু হয়ে যাবে। মুখে যতটা বলছি সোজা, কাজগুলো কিন্তু খুব কঠিন, কিন্তু এগুলো বহু পরীক্ষিত, আমাদের পরীক্ষিত এগুলো। আরও অনেক ঘরোয়া জিনিস আছে যেগুলো ধূমাবতীর মারাত্মক মারাত্মক কিন্তু প্রয়োগ হয়ে থাকে। একটি মোচা নিতে হবে, ধূমাবতীর প্রয়োগান্তে শ্মশানে বসেই ক্রিয়া করতে হবে। ধূমাবতীর মারাত্মক প্রয়োগ, এক কোপে সেই মোচাটা কেটে ফেলতে হবে, একটা টুকরো ফেলে দিতে হবে শ্মশানে, আর একটা কি করতে হবে সেটা এখন এখানে বলছি না। এই প্রয়োগটি যদি করা যেতে পারে, শত্রু কিন্তু মৃত্যুর মুখে পতিত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, সে রোগাক্রান্ত হয়ে যাবে, হয়ে গিয়ে সে আস্তে আস্তে ভুগতে ভুগতে সে মরে যাবে। এখানে প্রয়োগ আছে সজারু কাঁটার। সজারু কাঁটার প্রয়োগ করে দিয়ে যদি শত্রুর বাড়ির দুপাশে বা শত্রুর মেন সদর দরজার দুপাশে যদি পুঁতে দিতে পারেন, তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে, নিজেদের মধ্যে অশান্তি লেগে যাবে, খাওয়া খাই লেগে যাবে, মারপিট লেগে যাবে, চুলোচুলি লেগে যাবে, মারাত্মকভাবে তাদের মধ্যে বিদ্বেষণ সৃষ্টি হবে। শত্রুর প্রয়োগের জন্য দরকার আছে খেজুর কাঁটা, বাবলা গাছের কাঁটা, বেল গাছের কাঁটা, সাতপুরের কাঁটা। এই কাঁটাগুলো দিয়ে যদি শত্রুর প্রয়োগ করে দেওয়া যায়, শত্রু পুরো বরবাদ হয়ে যাবে, তার ব্যবসা, তার চাকরি, তার অর্থ, তার সংসার সব নষ্ট হয়ে যাবে। যারা আপনাকে এই কাজগুলো করেছে, আপনিও তাদের হয়ে এই কাজগুলো করে দিতে পারেন। আমরা এই জাতীয় কাজ আমরা করে থাকি। যারা মারাত্মকভাবে শত্রুর ওপর প্রয়োগ করাতে চান, তারা এই ধূমাবতীর প্রয়োগগুলো করিয়ে নিতে পারেন। যার যেটা দরকার, তারা এই ধূমাবতীর প্রয়োগ আপনাদের বিশ্বস্ত মানুষের কাছে গিয়ে বা জ্ঞানী মানুষের কাছে গিয়ে করতে পারেন। করিয়ে নিলে খুব সহজেই উপকার পাবেন। ধূমাবতীর আহুতি জ্বলন্ত চিতার মধ্যে করতে হবে। ছাগ বলিদানের পর সে ছাগ মাতার আহুতি পূর্ণাহুতি করতে হবে। সেই মাথা তুলে নিয়ে গিয়ে নদীর জলে যদি ভাসিয়ে দেওয়া যায়, মাটির মধ্যে মাটির হাঁড়িতে করে প্রদীপ জলে সেই মাথা যদি চালান করে দেওয়া যায়, শত্রুর কাছে গিয়ে উঠে যাবে সেই জিনিস, শত্রু বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে। প্রত্যেক বছর একজন একজন করে শত্রুর বাড়িতে কেউ না কেউ মারা যাবে, শত্রুর বংশ ধ্বংস হয়ে যাবে। এই নেগেটিভ প্রয়োগগুলোর কথা কেন বললাম? মানুষ বেশিরভাগ শত্রু দ্বারা আক্রান্ত বা পীড়িত, সেই জন্যে যাতে তারা বাঁচতে পারে ভগবতীর কৃপায়, সেই জন্যে এই কথাগুলো আপনাদের সামনে বলে দিলাম। আরও অনেক শত্রুর প্রয়োগ আছে, সেগুলো সম্মুখে বলছি না বা এই চ্যানেলে বলছি না, ওপেন ভিডিওতে বলছি না। যাদের দরকার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, বা যেখানে আপনাদের বিশ্বাস সেখানে গিয়ে আপনারা এই ধূমাবতীর প্রয়োগ করে নিতে পারেন। সামনে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি আছে, অক্ষয় তৃতীয়া, দারুণ রাত্রি রয়েছে। এই তিথিগুলোর মধ্যে যদি ধূমাবতীর প্রয়োগ করে নিতে পারেন, হাতে নাতে রেজাল্ট পাবেন, তৎক্ষণাৎ রেজাল্ট পাবেন, সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন। বিশ্বস্ত একজনের কাছে গিয়ে এই প্রয়োগগুলো আপনাদের করাতে হবে। যদি মনে আপনাদের হয় বা আমাকে যদি আপনাদের বিশ্বাসযোগ্য বলে মনে হয়, আমার সাথেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমি কোনো ইনস্টিটিউটে পড়া তান্ত্রিক নই, আমি কোথা থেকে শিখে এসে তন্ত্র করি না। এটা আমার বংশের ধারা, এটা আমার বংশের পরম্পরা, আমার বংশের ট্র্যাডিশন তন্ত্রের। আমার বড় মাসি, আমার নমাসি,
আমার নিজের ঠাকুরদাদা, আমার মায়ের দাদু সবাই তান্ত্রিক ছিলেন। তো সেই জন্যে এটা আমার বংশের থেকে পাওয়া বিদ্যা। শুধু তাই নয়, এটা আমার শাম্ভবী পরম্পরার বিদ্যা। মৈথিলী শাম্ভবী পরম্পরা থেকে আমি বিলং করি। যখনই প্রয়োগ করাতে যাবেন, বংশগত এবং শিক্ষাগত যোগ্যতা দেখে তবেই এই প্রয়োগগুলো করাবেন। যদি ভাবেন যে যাও কারো কাছে গিয়ে করিয়ে এলেন, 500 টাকা 5000 টাকায় কাজ করিয়ে এলেন, কোনো কাজ হলো না, শুধু হোম করে চলে এলেন, তারাপীঠে গিয়ে শুধু হোম করিয়ে চলে এলেন, বা সাধকের বাড়িতে গিয়ে শুধু হোম করে চলে এলেন, তাতে কিন্তু কাজ হবে না। এত সোজা জিনিস নয়। মুখে বলতে খুব সোজা, কিন্তু প্রয়োগগুলো কিন্তু খুব কঠিন। 1 দিন 2 দিন 3 দিনের কাজ নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াসলি এই কাজটা করে যেতে হবে, তবে কদিনের মধ্যে সাকসেস পাবেন। তাই শিক্ষাগত যোগ্যতা দেখে, বংশ পরম্পরা দেখে সাধকের কাছে যাবেন। আর যদি মনে হয় আমাকে, যদি আপনাদের বিশ্বাসযোগ্য বলে মনে হয়, আমার সঙ্গে যদি আপনারা কথা বলতে চান বা যোগাযোগ করতে চান, আমাকে দিয়ে যদি কোনো শত্রুর কাজ করাতে চান, আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9339007215। আমার বাড়ি দক্ষিণেশ্বরে, তাও অ্যাড্রেসটা বলে দিচ্ছি, 11 বৈকুণ্ঠনাথ ঘোষাল লেন, কলকাতা 57, আরিয়াদহ। আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। দয়া করে আমাকে ফোন করবেন। হ্যাঁ, কেউ দয়া করে বিনা পারিশ্রমিকে কথা বলতে চাইবেন না, বা কেউ দয়া করে বিনা পারিশ্রমিকে কাজ করানোর কথা আমাকে রিকোয়েস্ট করবেন না। তাই আমাকে ফোন করে আমার ফিসটি একটু জেনে নেবেন। যদি আপনাদের মনে হয় আপনারা আমার কাছে এসে কথা বলতে পারবেন, তাহলে অবশ্যই এসে আমার সাথে কথা বলতে পারেন এবং আমাকে দিয়ে কাজ করাতে পারেন। এটি হচ্ছে একটি শত্রু দমনের ক্রিয়া। ছাগের চোয়াল দিয়ে এটির প্রয়োগ করা হয়েছে। কি প্রয়োগ হয়েছে শত্রুর, সেটি এখানে আমি গুপ্ত রাখলাম। কারো দরকার পড়লে বা আপনাদের যদি দরকার পড়ে, তাহলে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জগদম্বার কৃপা আপনাদের সবার উপর বর্ষিত হোক।